তো আমাদের এখানে আসতে কিন্তু অনেকটা সময় লাগছে। এইটা হচ্ছে খৈছড়া ঝর্ণা। তো গাইস আমি এখন আছি চট্টগ্রামের খৈছড়া ঝর্ণা। তো আপনারা যারা এই খৈছড়া ঝর্ণা আসতে চান কিভাবে কি আসবেন সবকিছু থাকছে আজকে এই ভিডিওতে। তো বলতে কি লাইভে বিশাল বড় অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি যেটা কিনা আমি আগে কখনো করিনি। তো বিশাল একটা মজাদার একটা ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপনারা দেখতে যাচ্ছেন। তখন দুপুর 2টা বাজে। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকাতে আমরা 3 বন্ধু মিলে যাত্রা শুরু করলাম এবং চট্টগ্রামের নিউ মার্কেট থেকে খৈছড়ি ঝর্ণার দূরত্ব ছিল প্রায় 40 কিলোমিটার। তো আমরা এখন খৈছড়া ঝর্ণার কাছে চলেছি। 2 কিলোমিটার দূরে কিন্তু ইউটার্ন, 2 কিলোমিটার ঘুরে কিন্তু আপনাদের খৈছড়া যে ঝর্ণা যে ওয়েটা ওই ওয়েতে কিন্তু যাওয়া লাগবে। চট্টগ্রাম শহর থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পথে 1 ঘন্টা বাইক চালানোর পর আমরা চলে আসলাম সেই খৈছড়া যে ঝর্ণার মেইন পথ, সেই মেইন পথে। তো গাইস এই যে হচ্ছে আপনার খৈছড়া যে ঝর্ণার যে মেইন পথ, সেই পথে কিন্তু আমরা চলে এসেছি। এখন জানি না যে সামনে কত সময় লাগবে খৈছড়া ঝর্ণার কাছে যাইতে, কারণ আমাদের এটা ফার্স্ট টাইম এই খৈছড়া ঝর্ণা জানি। তো দেখা যাবে যে আসলে খৈছড়া ঝর্ণা কতটুকু আমরা গেলে কিন্তু বুঝতে পারছি, টাইম কাউন্ট করবো। আপনারা দেখেন এখন কিন্তু আপনার 57 বাজে, 3:57 বাজে আমরা দেখবো যে আপনার এইখান থেকে আমরা খৈছড়া ঝর্ণা পর্যন্ত যাইতে কত সময় লাগে। দেখেন এখানে কিন্তু আমরা খৈছড়া ঝর্ণার জন্য কিন্তু এখানে মোটামুটি কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে। আমরা পৌঁছে গেছি আমাদের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশন কিন্তু আমরা পৌঁছে গেছি। তো এখন কিন্তু আমরা সুন্দর করে মানে স্মুথলি ওইতে আমরা খৈছড়া ঝর্ণাটা উপভোগ করতে পারবো। অলরেডি কিন্তু আমরা সেই ঝর্ণার কাছে কিন্তু যাচ্ছি। আমরা দেখেন এই ঝর্ণার যে পথ, যে মেইন পথ, সেই পথে কিন্তু আমরা চলে আসছি। আর এখানে দেখেন সুন্দর সুন্দর কয়েকটা আপনার দোকান রয়েছে। দেখেন এই আপনার আচারের দোকান, বিভিন্ন মানে ছোটো ছোটো কুটির শিল্প টাইপের কয়েকটা দোকান আছে। আর এই পাশে আপনার শাওন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মেবি আমাদের পাহাড়ে ওঠা লাগতে পারে, কারণ পাহাড়ে না উঠলে আমরা হয়তো যাইতে পারবো না। তো আপনারা দেখেন কতটা জঙ্গল, দেখছেন জাস্ট লাইক হন্টেড প্লেস। আমরা হরর মুভিতে যেরকম হন্টেড প্লেস দেখছেন না, এই ঝর্ণার যাইতে কিন্তু সেরকম একটা হন্টেড প্লেসের মতো মনে হচ্ছে। তো আঁকা বাঁকা দেখছেন, পাহাড়ে পাও দিয়ে যে আঁকা বাঁকা রাস্তা বয়েছে, আর সেই রাস্তার ভিতর দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি চট্টগ্রামে খৈছড়া ঝর্ণা দেখতে। সত্যি বলতে এক্সপিরিয়েন্সটা অনেকটা মানে এক্সাইটিং মনে হচ্ছে, অনেকটা এক্সাইটেড ফিল করছি, কারণ ফার্স্ট টাইম এই অঞ্চলে আসা, বা এই অঞ্চলে কিন্তু আগে কখনো আসা হয় নাই, যার জন্য অনেকটা থ্রিলার মুভির মতো কাজ করতেছে, থ্রিলার মুভির মতো ফিল হচ্ছে। তো ওই সামনে কিন্তু একটা মসজিদ আছে দেখছেন। আপনারা চাইলে কিন্তু এখানে নামাজ পড়তে পারবেন। যদি কেউ নামাজ পড়তে চায় তাহলে কিন্তু আপনারা এখানে নামাজ পড়ে তারপর কিন্তু সামনে মুভ করতে পারবেন। আপনার গ্রামটা দেখছেন, এইখানে একটা বাড়ি, ওইখানে একটা বাড়ি। ঝর্ণা যাওয়ার পথে কিন্তু খুব সুন্দর একটা গ্রামের দেখা কিন্তু আপনারা পাবেন। তো আপনারা চাইলে কিন্তু এই গ্রামটা ঘুরে ফিরে দেখতে পারেন। তো আমরা কিন্তু হাঁটি হাঁটি পাক করে ক্রমশ এগিয়ে যাচ্ছি ঝর্ণার দিকে। তো এই অঞ্চলে দেখেন, এই পাশে দেখেন, এখানে কিন্তু কয়েকটা দোকান রয়েছে, আপনার কয়েকটা ছোটো ছোটো আপনার দোকান বা বসার জন্য কয়েকটা রেস্টের যে জায়গা, সেই জায়গা কিন্তু আপনার এখানে রয়েছে। এইখানেও কিন্তু আপনি যদি হাঁপায় যান তাহলে রেস্ট করতে পারবেন। খৈছড়া ঝর্ণা এদিকে। তো গাইস পাহাড়ে উঠতে উঠতে হাঁপায় গেছি, এখনো ঝর্ণার পথ পাই নাই, যাই না আর কত সময় লাগবে। তোমরা দেখেন আঁকা বাঁকা রাস্তা, অনেকটা রাফ টাফ। কোন দিকে? এই নিচ দিয়ে মানে ঝর্ণা দেখতে এসে মনে হচ্ছে মহা বিপদে পড়ছি। দেখেন কি অবস্থা, দেখছেন একবার উঁচু একবার নিচু, অ্যাডভান্স এরকম হওয়া উচিত। তো আপনারা দেখেন রাস্তায় শেষ হচ্ছে না। এখন আমরা ওইখান থেকে তো ঝর্ণার পানি চুয়েছে পড়তেছে। ওই দেখেন ঝর্ণার পানি, ও মাই গড, দেখেন পানি দেখছেন, পানি কি ক্লিয়ার একদম বঙ্গোপসাগরের পানি মতো নীল। আমাদের কিন্তু আরো অনেকটা সময় হাঁটা লাগবে। চলতে বলতে এটা আমার লাইফের সব থেকে ডেঞ্জারাস একটা অ্যাডভেঞ্চার। তো আমরা দেখেন কত দূর দাঁড়াচ্ছে, দেখছেন এই লাইভ ভাবে যদি দাঁড়ায়, ও মাই গড, মানে অনেক কষ্ট। ঝর্ণা দেখতে মনে হচ্ছে জীবনটা বেড়ে যাচ্ছে। ও মাই গড, ও শরীর চলতেছে না, একটু পোকার মুখে বাইরে খাইতে পারতাম না। ওই দেখেন বন্য মুরগি দেখা যায়, ওই দেখেন এটা মৌরির মতো। আর এখানে আমরা রেড জোন, লাল ফ্ল্যাগ দিয়ে দিয়েছে, মানে এটাতে রেড জোন, আমরা লাল ফ্ল্যাগ দিয়ে দেওয়া, তার মানে হচ্ছে আপনার ওইদিকে যে কোনো বড় বিপদ আছে। আর এই সময় মানে বিশেষ করে এই সমস্ত জায়গায় চলতে হলে আপনাকে একটু ধীরে সুস্থে চলতে হবে, তা নাহলে মানে চারিদিকে চোখ কান খোলা রেখে চলতে হবে, তাহলে বিপদ বড় মানে অনেক বিপদে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রখর। তো এইটাও দেখেন ঝর্ণা। সত্যি বলতে কি বড় ঝর্ণাটা আরো আপনার এখান থেকে মেবি 5 কিলোমিটার দূরে। আপনারা জানেন যে পাহাড়ি রাস্তায় 5 কিলোমিটার পথ হাঁটা মানে কি, মানে ইভারেস্ট জয় করার মতো একটা অবস্থা। আর আমার মনে হয় না আজকে যে আমরা বড় ঝর্ণা দেখতে পাবো, কারণ এইখানে যে সময়, আমাদের যে সময় 6টার ভিতরে ফিরতে হবে, অলমোস্ট আপনার 5:30 বাজে। সত্যি বলতে কি ঝর্ণাটার কাছে যদি আমরা যাই তাহলে আমাদের মিনিমাম আরো 1 থেকে 1.5 ঘন্টা
এভাবে হাঁটা রাখবে। ওইটাও কিন্তু আমরা ছোট একটা ঝর্ণা, আর এখানে কিন্তু ওয়ার্নিং দেওয়া আছে, মানে বিপজ্জনক, প্রতি জায়গা প্রতিটা স্থানে বিপজ্জনক, সেই ওয়ার্নিং কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা, আমার যে মেইন ঝর্ণা সেটা কিন্তু পাহাড়ে একদম চূড়ায়, সেইখানে যাইতে হলে আমাদের আরো 1 ঘন্টা ট্রাভেল করা লাগবে। তো আমরা দেখছি একটা বাস নিচে হাতে বসছেন, যাতে কোনো বিপদের সম্মুখীন হইলে এই বাস দিয়ে বাইরে কিন্তু যাতে সহায় দিতে পারি। ভীষণ বেশের উপরে আমরা কিন্তু বসে বেড়ে উঠতেছি আপনার পাহাড়ে, মানে এতটা হাইট, আপনি কল্পনা করেন যে কতটা হাইট, ওটা ধরে ধরে যাওয়া লাগতেছে। এটা বড় ঝর্ণা কিন্তু আছে, আমরা সেখানে যাবো। তো আপনি এগুলো দেখেন, এটা কিন্তু মোটামুটি একটা ঝর্ণা, সুন্দর দেখেন, হাইটে দেখেন কত উঁচু দেখছেন। এই রশি বেঁধে কিন্তু ওঠা লাগবে, অনেকটা ডেঞ্জারাস, মানে অ্যাডভেঞ্চার করতে থাকলে, যদি আপনার লাইফে চান যে আপনি অ্যাডভেঞ্চার করবেন, তাহলে এই ধরনের ট্যুরে কিন্তু আপনি আসতে পারেন। ও মাই গড, আমার ফ্রেন্ডরা সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে। ও মাই গড, দেখেন কত উঠে চলেছি, মনে হচ্ছে জীবনে শেষ করে চলে আসি। ও ভাই রে ভাই, কোথায় চলে আসলাম, কোথায় পাহাড়, আরে বাপরে এত উঁচু পাহাড় আমি লাইভে দেখি নাই। সত্যি বলতে সময়টা অ্যাডভেঞ্চার, মানে ভয় করতেছে, এখন ভাবতেছি নাম রেখে করে। এই ক্লাস আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ। ও এরকম আমাদের দেখে ঝর্ণা দেখছি, আরো উঁচুতে, আরো অনেক উঁচুতে আপনার ঝর্ণা, সেইখানে কি করে যাবো এখন সেটা ভাবতেছি। বলতে কি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, অসাধারণ একটা অ্যাডভেঞ্চার। দেখছে এটা দেখ জনগণ দিয়ে জনগণ দিয়ে ছবি দিবি এখন ফ্রেশ হচ্ছে জনগণ। যদিও সানগ্লাস আমার গ্লাসে পানি পড়ে গেছে, তার সমাজ শুকিয়ে যাবে আর কি। জনগণ দেখেন কত সুন্দর করতেছে, টায়ার লাগতেছে। এখন পাহাড়ে পথে দেখেন কতটা রেখে দেন, আপনার হাঁটাচলা করতে প্রতিটা পদক্ষেপে আপনার দেখে সঙ্গে থাকতে হবে, তাহলে আপনি যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। তো আরেকটা ঝর্ণাতে বলবে না, সেটা যখন আমরা যাচ্ছি দেখে ওইটা কেমন। তো আপনার সাথে থাকুন, আশা করে এই যে অ্যাডভান্সারটা এই অ্যাডভান্সারটা হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আর আপনাদের আমার পিছনে ভীষণ বড় ঝর্ণা দেখা যায়। তো আমি এখন ওই উপর যাচ্ছেন, ওই উপর উঠবো, যাই না, মানে সত্যি অনেক ভয় করতেছে, এখানে এত হাইট। তবে যাদের হাইট ফোবিয়া আছে, যারা উচ্চতাকে ভয় পায়, তারা কিন্তু এই ঝর্ণা দেখতে মোটে আসবেন না, কারণ অনেক বড় সমস্যার সম্মুখীন হবেন আশা করি। দেখছেন কি রাস্তা, ও মাই গড, অনেকটা রিস্কি রাস্তা। দেখেন এইখান দিয়ে উঠি, খুবই সাবধানে এখান দিয়ে যাইতে হবে, তা নাহলে পরিবেশ সম্ভাবনা আছে। দেখছেন ঝর্ণা পানি, ও মাই গড, ঝর্ণা পানি, সেই মজা, সেই মজা। তো আপনারা চাইলে কিন্তু এই ঝর্ণা দেখতে আসতে পারেন। ননি 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 ননি, ও ঝর্ণা আই লাভ ইউ, ঝর্ণা আই লাভ ইউ। তো আমাদের এখানে আসতে কিন্তু অনেকটা সময় লাগছে, প্রায় 2 ঘন্টা হাঁটার কিন্তু আমরা এই ঝর্ণার কাছে এসেছি। মানে সত্যি বলতে আপনার চট্টগ্রাম থেকে অনেকটা দূরে, আপনি যতদূর হাঁটবেন মনে হচ্ছে ঝর্ণার কোনো শেষ নাই। মানে আপনি হাঁটতে 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 ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু এই ঝর্ণার শেষ কিন্তু পাবেন না। এরপরে কিন্তু আরো অনেকগুলো ঝর্ণা আছে। তো আমরা সেখানে যদি যাই তাহলে কিন্তু যদি সন্ধ্যা আসবে, তো আমরা কিন্তু তাহলে ফিরতে পারবো না। তো আজকের ডেস্টিনেশন আমাদের এই পর্যন্ত। তো আপনারা যদি কৈশোর ঝর্ণা আসতে চান তাহলে কিন্তু আসতে পারেন। হ্যাঁ, আর আপনারা আসলে অবশ্যই আপনাদের হাতে অ্যাভেলেবেল টাইম নিয়েছেন, তা নাহলে কিন্তু আপনারা কভার করতে পারবেন না। এইটা হচ্ছে খৈতরা ঝর্ণা। তো আপনারা চলে আসছেন এই খৈতরা ঝর্ণায়, আপনাদের কাছে যত টাকা পয়সা আছে সব কিছু নিয়ে মোটামুটি এই খৈতরা ঝর্ণায় চলে আসেন। আপনার লাইফে অ্যাডভেঞ্চার কি সেইটা বুঝতে পারবেন যদি আপনি এখানে না আসেন। যদি গার্লফ্রেন্ডের পিছনে দৌড়ান তাহলে লাইফে অ্যাডভেঞ্চার বা লাইফের সৌন্দর্য বা প্রকৃতি কি জিনিস, প্রকৃতি কত সুন্দর আপনারা কিন্তু জীবনে জানতে হবে না এবং জীবনে কল্পনা করতে হবে না। তো গার্লফ্রেন্ড পাতা লাত্তি মানে দিয়ে আপনি এখানে চলে আসেন ঘুরতে, দেখবেন আপনার অনেক ভালো লাগছে। তো সবাইকে ধন্যবাদ। হরিশ্চন্দ্র, এই ছিল আমাদের খৈতরা ঝর্ণার ট্যুর। তো আমরা এখন চলে যাবো। আমরা যদি এখন এখান থেকে ফার্স্ট বুক করি তো আমাদের হাইডে মিনিমাম 3 ঘন্টা
ঘন্টা সময় লাগে। তো অলরেডি কিন্তু 6টা বাজে, আমাদের চট্টগ্রামে আপনার মেইন রোডে উঠছে রাত 8টা-9টা বাজে। তো আমাদের টেনশন হচ্ছে, কারণ এইটা অনেকটা রিমোট জোন, এখানে আপনার অনেক কিছু থাকতে পারে, অনেক বিপদের সম্মুখীন কিন্তু আমরা হতে পারি। তো যত সম্ভব আমরা এখান থেকে কিন্তু আমরা অ্যাওয়ার হয়ে যাবো, তা নাহলে কিন্তু আমাদের বিপদ থেকে যাতে আমরা এড়াইতে পারি, আমরা এখানে আর একটা মুহূর্ত লেট করবো না। অ্যাজ সুন অ্যাজ পসিবল এই জায়গা আমরা ত্যাগ করবো। তো তাহলে এখানে লেট করবো, তো চলো বাড়ি।